নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে আশ্বিনী গ্লোবাল ভার্সেস সালমান খান যেই কন্ট্রোভার্সিটা চলছে সেটা কিন্তু বিগ বস মঞ্চ অবধি উঠে গেছে এবং সেখানটায় বিগ বসে যখন আশ্বিনী গ্লোবাল গেছে এবং সালমান খানের সাথে যখন মুখোমুখি হয়েছে তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকমভাবে ট্রোল হচ্ছে আশ্বিনী গ্লোবাল। সেটা কতটা ঠিক কতটা ভুল আজকে মূলত আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা দেখুন, সম্প্রতি যখন সনি টিভিতে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া অন এয়ার হয়েছিল, ফার্স্ট সিজনেই সে ছিল জাজ হিসাবে। তখন আশিস গ্লোবাল তারপরে পরবর্তী অনেকগুলো ইন্টারভিউ সে দিয়েছিল। একটা ইন্টারভিউতে সে তখন বলে যে সালমান খানের সাথে সে একটা কাজের জন্য গেছিল, একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে বলে, এবং সে সালমান খান সেই ব্র্যান্ডের মুখ হবে বলে। তা তখন সালমান খানের যে ম্যানেজার আছে, সে ম্যানেজার সালমান খান আসার আগে আশিস গ্লোবালে বলেছিল যে আপনি যা যা কাজ করবেন করুন, কিন্তু সালমান খানের সাথে কিন্তু ফটো তুলবেন না, কারণ উনি কারোর সাথে ফটো তুলতে ভালোবাসে না। এবার এইটা বলার পর তখন তিনি বলে যে আমার ফটো তোলারই দরকার নেই। তখন যে ইন্টারভিউ নিচ্ছিল তার সামনে সে বলছিল আশিস গ্লোবাল যে আমার কারোর সাথে ফটো তোলার দরকার নেই, কে সালমান খান, আমি ভাই আমার কাজের জন্য এসেছি, কাজ মিটাবো, চলে যাবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে সে আরেকটা কথাও ক্লেম করেছিল যে সালমান খান যত টাকা ক্লেম করেছিল তার থেকে কম টাকায় কিন্তু তাকে দিয়ে ওই কাজটা করিয়ে নিতে পেরেছিল। তাই এই কথাবার্তা যখন বলেছিল, সালমান খান কিন্তু ওই টাইমে কোনো কিন্তু কথাবার্তা বলেইনি, মানে কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু এটা 2019 সালের ঘটনা, যে যখন সালমান খানকে এই JW ম্যারিয়েটে একটা মিটিং হয়েছিল তাদের দুইজনের মধ্যে, এবং তখনই এই কথাবার্তাটা হয়েছিল। পরবর্তীকালে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া যবে অন এয়ার হলো, তারপরে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে সে এই কথাটা বলেছিল। এটা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ক্লিপিংয়ের সাথে কিন্তু ঘুরে বেড়ায়। আমি দেখেছিলাম এই ভিডিওটাও পুরো দেখেছি, এবং ক্লিপিং তো মায়ের সাথে আমি দেখতে পাই। তারপরে কিন্তু যখন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে যায় সালমান খান, তখন যখন তাকে চেপে ধরে তখন কিন্তু সে কোনো কথাই বলতে পারে না। তা দেখুন, আশিস গ্লোবারে আমার পার্সোনালি খুব একটা যে ভালো লাগে আমি বলবো না, তার একটাই কারণ, যখন কোনো ক্যান্ডিডেট আসে কোনো বিজনেস প্রপোজাল নিয়ে যখন পিচ করে, তখন কিন্তু সব থেকে বেশি ও দেখবেন যে এমনভাবেই কথাটা বলে যে উল্টো দিকের মানুষ যে পিচ করতে এসছে, যে নিজের বিজনেসের জন্য এত টাকা সে ফান্ড নিয়ে যেতে চায়, তখন না তার কোথাও না কোথাও যে সেলফ কনফিডেন্সটা সেটা মরে যায় এই কথাবার্তাগুলোর জন্য। আশ্বিন কুমারে আমার সত্যি বলতে ভালো লাগে না, এবং তার মধ্যে যে ওই অ্যালফা মেল, যে আমি অ্যালফা মেলের যে সত্তাটা সে ক্যারি করে, সেখানটা কিন্তু বিগ বসের মঞ্চে গিয়ে পুরোপুরিভাবে জুজুবুড়ি হয়ে গেছে। তাহলে কেন, যদি সৎ সাহসী থাকে আশ্বিন গ্লোবারে, কারণ দেখুন যেই ট্রোলটা হচ্ছে সেটা হওয়া উচিত, কিন্তু যে আজকে আশ্বিন গ্লোবার এত বড় বড় যখন ক্লেম করেছিল, তাহলে তখন সালমান খানের সামনে কেন কথা বলতে পারলো না, কেন গলা উঁচিয়ে বলতে পারলো না যে সালমান খান আপনি যে কথাটা বলছেন সেই কথাটা ভুল, এই কথাটা কেন সে বলতে পারলো না? তারপর বিগ বসের মঞ্চ থেকে ঘুরে এসে, এবং ওই পার্টিকুলার এপিসোডটা বিগ বসের, সেটা কিন্তু হাই টিআরপি জেনারেটেড করেছে, সে টিভিতেও হোক, এবং ভালো ভিউয়ারশিপও এনে দিয়েছে কিন্তু জিও সিনেমাতে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বিগ বসের মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে, তারপর সে জানাচ্ছে যে হ্যাঁ সালমান খান একজন বড় একজন মানুষ, সালমান খান সে ব্যবসা বোঝে, হ্যাঁ না তা না করে একটা টুইটারে একটা বড় পোস্ট করেছে, আমি পাশে স্ক্রিনশট দিয়েও দিচ্ছি, দেখে নিতে পারেন। সে একটা বড়সড় একটা টুইট করেছে, এবং লাস্টে সে এই কথাটা ডিনাই করে গেছে, যে বলে যে কিছু কথা, যেই কথাটা আমি বলেছি সেই কথাটা কিন্তু ভুল, যে এই টাকা নেওয়ার কথাটা যে আমি কম করিয়েছি বা কিছু, এটা কিন্তু ভুল, কিন্তু এটা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মেই কিন্তু প্রমাণ আছে সেই কথাটা বলেছে। তাহলে আসল দোগলাপান সে, লোকরে বলে না ইয়ে জারাসাল দোগলাপান হে, তা আসল দোগলাপান কে এবং দোগলাবাজ লোক কে, সেটা কিন্তু আশিস গ্লোবার নিজেই। এটা আমি সত্যি কথা বলছি, কারণ সে লোকরে বলে বেড়ায় না সে দোগলাপান হচ্ছে, দোগলাবাজি, হেনা তেনা এসব কথা বলে, সেই অ্যাকচুয়ালি নিজে। কারণ যদি দোগলাবাজ না হতো তাহলে সালমান খানের সামনে অবশ্যই গলা উঁচিয়ে কথা বলতে পারতো যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই ঠিক, এটা প্রমাণ আছে, আপনি এটা বলেছেন। কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি বলতেই পারিনি, ওখানটা পুরো জুজুবুড়ি হয়েছিল, কোনো মুখে মানে এত অ্যালফামেল দেখায় বেড়ায় যে আমি একজন বড় অ্যালফামেল হয়ে গেছি, কিন্তু সেই অ্যালফামেল কোথায় চলে গেল কে জানে সালমান খানের সামনে। মানে এই জিনিসটা হওয়ার উচিত ছিল, এবং পাবলিক প্ল্যাটফর্মেই সে করেছে যখন,
সালমান খান পাবলিক প্ল্যাটফর্মেই সেটাকে এন্ড করেছে। এটা হওয়ার উচিতই ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে সালমান খান কিন্তু সেই টাইমে কিন্তু কোনো বক্তব্য রাখেনি যখন আশিস গ্রুপের এই টাইপের কথাবার্তা বলেছিল। তা যাই হোক, এই ছিল এই বিষয়ে ওভারঅল বক্তব্য। আমি তো যেটা মনে করছি যে যেটা পাবলিক প্ল্যাটফর্মেই শুরু হয়েছিল, পাবলিক প্ল্যাটফর্মেই সেটা শেষ হলো, এটা হওয়ারই ছিল। তা আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।